এই জন্য আজকে থেকে মনে রাখবেন যে আমি রুকু সেজদায় থাকবো ততক্ষণ আমার গুনাহ ঝরাতে চাই যতক্ষণ। মনে থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য সুন্নত নফল নামাজগুলা একটু লম্বা সময় দাঁড়াবেন, লম্বা সময় রুকু। ইয়াসিন সূরা পড়েন অনেকে, আপনি এক রাকাতে ইয়াসিন পড়েন, আর রহমান পড়েন, দ্বিতীয় রাকাতে আর রহমান পড়েন। হুজুর আমি এত বড় পারি না, মুলক পারি, তো প্রথম রাকাতে মুলক পড়েন, দ্বিতীয় রাকাতে নামা পড়েন। এত বড় পারি না, প্রথম রাকাতে অত্তহা পড়েন, দ্বিতীয় রাকাতে আলাম নাস্য করেন, তৃতীয় রাকাতে অত্তিনি করেন, না আর একটু ইয়া করেন। তো আপনি বলেন ওইলুল্লি কুল্লি আলাম তারা, এগুলা মানে বড় থেকে বড় একটু মান বললাম আগে। তো বলছিলাম বড় বড় সূরাগুলা যারা পারেন নফল নামাজে, এই সূরাগুলা আপনি তেলাওয়াত করার চেষ্টা করবেন, রুকু লম্বা করবেন, সিজদা লম্বা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। এই হলো নামাজ কায়েম দ্বারা দ্বিতীয় উদ্দেশ্য হলো রুকু সিজদা ধীরস্থির ভাবে করা। 3 নাম্বার আল মুহাফাজাতু আলাল খুশুই ওয়াল খুজু, খুশু খুজুর সাথে নামাজ পড়া। খুশু খুজু কাকে বলে আমার সাথে একটু বলেন, তাহলে মনে থাকবে। বলেন, খুশু এর সম্পর্ক কলবের সাথে, খুদু এর সম্পর্ক অঙ্গের সাথে। আল্লাহু আকবার। নামাজে দাঁড়াইলাম, আমার হাত, আমার কপাল, আমার চোখ, আমার নাক, আমার 2 ঠোঁট, আমার 2 হাত, আমার 2 হাঁটু, আমার 2 পা আল্লাহর ইবাদত করতেছে। আমি ধীরস্থির ভাবে রুকু করি, সিজদা করি। আমার নজর দাঁড়ানো অবস্থায় যেখানে থাকার সেখানে আছে, সিজদায় গিয়ে যেখানে থাকার সেখানে আছে। আমার কপাল আগে লাগতেছে, এরপর নাক লাগতেছে, উঠানোর সময় নাক আগে উঠতেছে, এরপর কপাল উঠতেছে। সব ঠিক আছে আপনার। নাক লাগলো আগে, কপাল লাগলো পরে, উঠার সময় কপাল উঠাইলেন আগে, নাক উঠাইলেন পরে, সব ঠিক আছে এইভাবে। এটা বলে, এটা কি? এটা খুদু, মানে অঙ্গের ইবাদত। এটা খুদু। বলেন, অঙ্গের ইবাদত কি? এটা। এবার কলবের মধ্যে আছে, আমি আমার রবকে দেখতেছি, না 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 দেখি না, রব আমাকে দেখতেছে। আমি আমার রবকে দেখতেছি, না 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 দেখি না, আর রব আমাকে দেখতেছে। নবীজি বলছে ইবাদতই করো, এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদিও তুমি না দেখো, আল্লাহ তোমাকে দেখতেছে। তাহলে যে আছেন এইভাবে অঙ্গ প্রত্যঙ্গ রবের ইবাদত করে হলো খুদু, কলব রবের ইবাদত করে, এটার নাম খুশু। তাহলে বুঝে থাকলে বলেন, নামাজে আছে, রুকু সিজদা সব ঠিক হচ্ছে, কলবে আছে, ইস ওই জমিনটা যদি 2.5 লাখ বলতো দিয়ে দিতাম, 2 লাখ বলতেছি, তাহলে খুশু হলো, খুশু হলো না। খুশু দেখা যায়, খুশু দেখা যায় না। খুশু দেখে শুধু আল্লাহ। আর যার খুশু যত বেশি হবে, সূরা বাকারা 45 নম্বর আয়াত, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, তাদের জন্য নামাজ আল্লাহ সহজ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে অঙ্গ কার ইবাদত করবে? আল্লাহ। কলব কার ইবাদত করবে? আল্লাহ। অঙ্গ ইবাদত করলে নাম হবে কি? খুশু। আর কলব ইবাদত করলে নাম হবে কি? খুশু। অঙ্গের গুলা দেখা যায়, কলবেরটা কেউ দেখে না, দেখে একমাত্র আল্লাহ। এই খুশু খুজুর সাথে নামাজ পড়া মানে নামাজ কায়েম করা। 4 নম্বর, পরিবারকে নামাজের হুকুম করা। সূরা তাহা 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা। নবী আপনার পরিবারকে নামাজের আদেশ করেন, আপনি নিজে এটার উপর অটল থাকেন। আসসালামু আলাইকুম, আব্দুর রহমান ভাই ফজরে আসছেন, মাশাআল্লাহ, ভালো কথা। পরিবারের স্ত্রী ছেলে মেয়েকে ডাক দিয়েছেন? না, ডাকি নাই। আপনি ডাকেন নাই না, তাহলে আজকে ফজর পড়েছেন, কায়েম করেননি। আবার বলছি, আমি নামাজ ফজর পড়েছেন, আপনি পরিবারের একজনকে পড়তে বলেন নাই, আজকে ফজর আপনি পড়েছেন, কায়েম করেননি। জোহর পড়েছেন, স্ত্রী সন্তানদেরকে বলছেন, না বলি নাই, পাল্লা না, সব নষ্ট হয়ে গেছে, সারাক্ষণ মোবাইল চালায়, বললেন আপনি। আপনি আজকে জোহর পড়েছেন, কায়েম করেননি। সন্তান পরিবারকে প্রতিনিয়ত নামাজের হুকুম করবেন, নিজেও নামাজ পড়বেন, তাহলে হবেন নামাজ কায়েমকারী। এইভাবে আপনি পরিবারকে প্রতিনিয়ত নামাজের কথা বলতে হবে। আপনার সন্তান নষ্ট হয়ে গেছে, এই কথা বলা যাবে না। নষ্ট হলেও সে আপনার সন্তান, করে ভালো বানানোর দায়িত্ব আপনার। পরিবারকে নামাজের কথা বলা, নামাজ কায়েম করা, এগুলো 4 নাম্বার। 5 নাম্বার, রাষ্ট্রের প্রতিটা মুসলমান যেন নামাজি হয়, এই চেষ্টা করা। ইমাম সাহেব আপনাকে জিজ্ঞাসা করলে, নামাজে আসছেন, আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ভালো। আপনার বন্ধুরে দেখতেছি না, সারাদিন একসাথে হাঁটেন, নামাজ যদি আসে না। হুজুর বললেন না, ওরা অনেক বলছি, আর বলি নাই, জানি। এই যে আজকে আপনি বলেন না, এই জন্য আজকে এসা আপনি পড়েছেন, কায়েম করেন। আপনার প্রতিবেশী ভাইটাকে একদিনও নামাজের কথা বলেননি, মানে আপনি নামাজ পড়েছেন প্রতিদিন, নামাজ কায়েম করেননি। ইব্রাহিম নবী দোয়া করছে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আল্লাহ আপনি আমাকে নামাজ কায়েমকারী বানান।
কি কারি বানান? তাহলে নামাজ কায়েমকারী মানে কি ভাই? আমার পরিবারকে নামাজের কথা বলা, আমার প্রতিবেশীকে নামাজের কথা বলা, রাষ্ট্রের প্রতিটা মুসলমান যথাসম্ভব তাদেরকে নামাজের কথা বলা, মানে নামাজ কায়েম করা। এই জন্য আজকে থেকে নিয়ত করেন যে আমি নামাজ কায়েমকারী হব, আমি নামাজ প্রতিষ্ঠিতকারী হব। মানে আমি নিজে পড়বো, আমার সন্তানাদিদেরকে নামাজের আদেশ করব, আমার প্রতিবেশীকে নামাজের কথা বলবো, আমার বন্ধু আত্মীয় স্বজন পরিচিত জনদেরকে নামাজের কথা বলবো, সুযোগ হলে সারা বাংলার মুসলমানকে নামাজের কথা বলবো, সুযোগ হলে সারা পৃথিবীর মুসলমানকে নামাজের কথা বলবো। এই হলো নামাজ কায়েম করা। তাহলে পড়বো না কায়েম করবো? কায়েম করবো। আবার কায়েম করবো মানে এটা বুঝেন না যে তাহলে করবো না, না না, কায়েম করার মধ্যে পড়া, নিজে পড়বেন, পরিবারকে পড়াবেন, সকলকে পড়ানোর জন্য উদ্বুদ্ধ করবেন। আল্লাহ তৌফিক দান করেন।